ইউসিসি পুনরায় লাগু করতে চলেছে ভারতবর্ষে বিজেপি সরকার অর্থাৎ মোদী সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে মানুষের ক্ষতি হবে না মানুষের উপকার হবে, কি বলবেন আপনি? দেখুন, আমার ব্যক্তিগত মত যে দেশের সব লোকের জন্য একরকম যদি সিভিল কোড হয় তাতে কারো কোনো ক্ষতি হবে না। শুধুমাত্র একটা জিনিস দেখতে হবে যে ইউনিফর্ম সিভিল কোডের নাম করে কোনো একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের সিভিল কোড যেন সকলের উপরে চালু করা না হয়। যদি সিভিল কোডটা সত্যিই সব ধর্মের লোকের পক্ষে গ্রহণযোগ্য একটা সেকুলার কোড হয় তাহলে ইউনিফর্ম সিভিল কোডে কোনো আপত্তি থাকতে পারে না। যেমন আমাদের দেশে তো চালু হয়েছে যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। ধরুন, আপনি যদি মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুসারে বিয়ে করতে চান তাহলে পাত্রপাত্রী উভয়কে মুসলিম হতে হবে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে যদি বিয়ে করতে চান তাহলে পাত্রপাত্রী উভয়কে হিন্দু হতে হবে। কিন্তু আপনি যদি স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করতে চান তাহলে পাত্র পাত্রীর ধর্ম আলাদা হলেও কোনো অসুবিধা নেই, তারা বিয়ে করতে পারে। এবং দেখুন, আমাদের প্রতিটি ধর্মেই যে সিভিল কোড আছে, বিশেষ করে উত্তরাধিকারের আইন, বিয়ের আইন, সেখানে ছেলে মেয়েদের মধ্যে সমানাধিকার নাই। যেমন আমি একজন মুসলমান হিসেবে জন্মেছি, মুসলমানদের আইন যতটুকু জানি, দেখুন আমি যতটা সম্পত্তি পাবো আমার বোন তার অর্ধেকটা পাবে। তো এটা তো বর্তমান ছেলে মেয়েদের যেখানে অন্য ধর্ম সমানাধিকার দিচ্ছে, মেয়েদের আমাদের ধর্মের লোকেরা সমানাধিকার দেবে না, এটা কাম্য হতে পারে না। সমানাধিকার দেওয়া উচিত। যেমন আমাদের ধর্ম অনুসারে একজন ছেলে 4টি মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু একটি মেয়ে 4টি ছেলেকে বিয়ে করতে পারে না। এটা তো সমানাধিকার নয়, এটা বন্ধ হওয়া উচিত। অতএব সিভিল কোড হলে কোনো অপকার হবে না, শুধুমাত্র যদি সেটা একটা নির্দিষ্ট ধর্মের কোড অন্য ধর্মের উপর চাপিয়ে না দেওয়া হয়। সেকুলার কোড হলে তাতে অন্যদের কোনো ক্ষতি হবে না। এটাতে অনেকেই বলছে এটা সাংবিধানিক একটা বাধা বা সংবিধান বিরোধী কাজ, সেক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, সংবিধান আমি যতটুকু পড়েছি, আমি সংবিধানের বিশেষজ্ঞ নই, তো সেখানে এরকম কিছু আমি পাইনি যে ইউনিফর্ম সিভিল কোড চালু করাটা সংবিধানের বিরুদ্ধে হবে। সংবিধানে আমাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু ধর্মীয় স্বাধীনতার জন্যে তো এই আমাদের উত্তরাধিকার আইন যেগুলো আছে সেগুলো থাকতেই হবে এরকম কথা নয়। আমাদের ধর্মে যেসব কথা আছে অনেক কিছুই এদেশে যখন মুসলমান শাসকরা ছিলেন তারা লাগু করেন। যে আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আমাদের এখানে যে ব্যভিচারের সাজা মুসলমান ধর্মে কি আছে, সে লোকটা যদি বিবাহিত হয় তাহলে তার কোমর পর্যন্ত তাকে মাটিতে পুঁতে তাকে পাথর ছুঁড়ে মারতে হবে বা বেত দিয়ে মারতে হবে যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হয়। আর যদি বিবাহিত না হন তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা, যে 80 কি 90 এরকম দূররা বলা আছে, সেটা মারলে যে কেউ জীবিত থাকবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু এখানে যখন সুলতানদের শাসন ছিল, মোগল সম্রাটদের শাসন ছিল, আমাদের পশ্চিমবঙ্গে যখন নবাবদের শাসন ছিল, এই আইন কি কখনো লাগু করা হয়েছে? তো লাগু না করার ফলে মুসলমানরা কি অমুসলমান হয়ে গেছে? তা যদি না হয়ে থাকে তাহলে আজকে ইউনিফর্ম সিভিল কোড লাগু করলে মুসলমানরা কেন অমুসলমান হয়ে যাবে? কোনো কারণ নেই।